2024-এ আপনারা জানেন যে একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটেছিল। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, বিবিসি একটা রিপোর্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে শেখ হাসিনা নিজেই গুলি চালানোর সকল অর্ডার দিয়েছিলেন। এই মানবাস্ত্র ব্যবহারের জন্য শেখ হাসিনা অর্ডার দিয়েছিলেন। এই সকল হত্যাকাণ্ডের জন্য এই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ দায়ী। এবং এই খুনি হাসিনা এখন ভারতে অবস্থানরত আছে। ভারত সরকার গণহত্যাকারী, সন্ত্রাসী, জাতির সংগঠনের নেতা কর্মীদের নিজ দেশে আশ্রয় দিয়েছে। এবং আমরা আরো দুঃখের সাথে বলতে চাই যে চুয়াডাঙ্গা চোর বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এই যে গত 54 বছর ধরে সীমান্তে মানুষ হত্যা হচ্ছে, নিরপরাধ বাংলাদেশি মানুষদেরকে, কৃষকদেরকে হত্যা করা হচ্ছে। আমরা চুয়াডাঙ্গার দর্শন উপজেলার কৃষকের কর্মসূচি পেলাম 7 দিন আগে সীমান্ত তাকে হত্যা করা হয়েছিল, 7 দিন পরে তার লাশ ফেরত দিয়েছে। বিএসএফ কোন সীমান্তরক্ষী বাহিনী নয়, সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষকে খুন করে গেল তার একমাত্র দায়িত্ব। আমরা বলতে চাই গত 54 বছর ধরে বাংলাদেশের মানুষজন, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিকরা গভীর জীবন যাপন করতে হয়েছিল। তাদের মানবিক মর্যাদা, সার্বভৌমত্ব, স্বাধীনতা বারবার ক্ষুণ্ণ হয়েছে ভারতীয় আধিপত্যবাদীরা। সীমান্তে মানুষকে খুন করা হয়েছে। আমাকে আমার পানির চুক্তি, পানির ন্যায্য হিস্সা দেওয়া হয়নি এবং আমাকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে বারবার অবরোধ করা হয়েছে। শেখ হাসিনা সরকার 16 বছর ধরে টিকেছিল, খুন মানুষকে হত্যা করেছে এই ভারত সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে। আমরা স্পষ্টভাবে বলেছি, সীমান্ত হত্যা আমরা কোনোভাবেই মেনে নিব না। বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের সীমান্তকে, বাংলাদেশের মাটি ও মানচিত্রকে রক্ষা করা বাংলাদেশের ছাত্র তরুণ যুবদের দায়িত্ব। সেই দায়িত্ব আমরা নিয়েছি এবং সেই দায়িত্বের ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। আমরা আজকে চুয়াডাঙ্গা থেকে বলতে চাই, গত 54 বছরে হাজারের উপর মানুষ বাংলাদেশের সীমান্তে হত্যা করা হয়েছে। আমাদের মোল্লা ফারুক ভাই বললেন, এই চুয়াডাঙ্গার সীমান্তে 200 বেশি মানুষ সীমান্তে হত্যা করা হয়েছে। সীমান্তে গরু চালানকারী বলে, পাচারকারী বলে আমার গরিব কৃষকদেরকে হত্যা করা হচ্ছে, আমার বাংলাদেশি মানুষদেরকে হত্যা করা হচ্ছে। অথচ 52 বছরের কোন সরকার এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনাদেরকে কখন হতে হবে এবং কোন সরকারের দিকে আমরা তাকিয়ে থাকবো না। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র তরুণরা অবশ্যই তার সীমান্তকে, মানচিত্রকে, মানুষকে রক্ষা করার পবিত্র দায়িত্ব গ্রহণ করবে। আমার সীমান্তের মানুষ হত্যাকে মেনে নেব, আমার সীমান্তের কৃষক হত্যাকে মেনে নেব। আমি কোনোভাবেই আমরা মেনে নেব না। ভারত যদি বাংলাদেশের সাথে সৌহার্দ্যমূলক সম্পর্ক চায়, সমতার, ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতেই সেই সম্পর্ক হতে হবে। বাংলাদেশি কেবল ভারতের উপর নির্ভরশীল নয়, ভারত সম্পূর্ণভাবে বাংলাদেশের উপর নির্ভরশীল। ভারতের অখণ্ডতা, ভারতের সার্বভৌমত্ব বাংলাদেশের উপর নির্ভরশীল। এটা যাতে ভারত কোনোভাবেই ভুলে না যায়। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা একটা বংশবহীন, একটা সম্প্রীতির বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু আমরা দেখছি নানা ধরনের রাজনৈতিক বন্ধনে মানুষ মারা যাচ্ছে। চারবার দুর্নীতি দখলদারিত্ব পুরো বাংলাদেশকে ছেয়ে গিয়েছে। আপনারা ভয় পাবেন না, আপনাদের সন্তানরা, ছোট ছোট বাচ্চারা রাজপথে নেমেছিল ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে, তারা ভয় পায় নাই। দেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি
দেশ ঘুরতে জুলাই পদযাত্রা শুরু করেছে। উত্তরাঞ্চলের জেলাগুলো শেষ করে আমরা এখন দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে এসেছি। খুবই অল্প সময়ের প্রস্তুতি, কিন্তু হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় তারা দাঁড়িয়ে এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে তারা সাক্ষাৎ করতে যাচ্ছেন। কারণ এনসিপি বাংলাদেশে যে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশের সকল মানুষের মানবিক মর্যাদা, সকল মানুষের নাগরিক অধিকার রক্ষা করতে চায়, এই রাজনীতি এর আগে বাংলাদেশে আর কেউ করে নাই। এনসিপি বাংলাদেশের সকল ধর্মের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ, সকল বয়সের মানুষ, তাদের সকলকে সাথে নিয়ে একটা নতুন এমন এক বাংলাদেশ গঠন করতে চায়, যেই বাংলাদেশে রাষ্ট্রীয় সীমা পাওয়ার ক্ষেত্রে আর কোনো বৈষম্য থাকবে না। এমন এক বাংলাদেশ আমরা পেতে চাই, যেই বাংলাদেশে কারো ধর্মীয় অধিকার নিয়ে আর কোন ধরনের হীনম্মন্যতার মধ্যে কাউকে পড়তে হবে না। আমরা এমন এক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, যেই বাংলাদেশে প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার সেটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে আর নতুন করে লড়াই করতে হবে না। আমরা যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, সেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার লাগবে, লাগবে না? শেখ হাসিনা যেমন করে দেশ চালাইছে, ঠিক তেমন করে যদি আর কেউ এসে দেশ চালায়, তাহলে আমাদের এত ভাই যে জীবন দিল, এই আলমডাঙ্গাতেও একজন ভাই জীবন দিয়েছেন, আমি শুনেছি, শহীদ হয়েছেন 24-এর আন্দোলনে। আমাদের এত ভাইয়ের জীবন দেওয়া কি বৃথা হয়ে যাবে না? আমরা কি আমাদের শহীদ ভাইয়ের জীবন দেওয়া, যারা আহত হয়েছেন তাদের রক্ত দেওয়া, এগুলোকে কি আমরা বৃথা করতে দেব? আমরা কি আমাদের শহীদ ভাইদের যে শপথ, সেই শপথ কি আমরা রক্ষা করতে পারবো? আমাদের শহীদ ভাইয়ের শপথ রক্ষা করতে হলে বাংলাদেশে যারা গণহত্যা করছে, যারা মানবতা বিরোধী অপরাধ করছে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিবিসি বাংলা রিপোর্টে আমরা দেখেছি, শেখ হাসিনা সরাসরি হত্যা করার নির্দেশ দিতেছে। যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সরাসরি হত্যা করার নির্দেশ দিল, সেই শেখ হাসিনাকে বর্তমান ভারত সরকার আশ্রয় দিয়ে রেখেছে। আমরা ভারত সরকারের কাছে বলতে চাই, ইতিহাসের কাছে আপনাদেরকে দায়বদ্ধ থাকতে হবে। ভাই কেমন লাগছে সার্জিস ভাই? আমরা যেন এই ভালোবাসার প্রতিদান দিতে পারি, আমাদের জীবনটা সংরক্ষিত করতে পারি। দোয়া করবা, ভালো করে পড়বা, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করতে হবে।